আজকে রান্না করব বেগুন আর আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল করব নিরামিষ। একটা আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে লম্বা লম্বা বেগুন, তাই আমি একটা বেগুনকে 4 ফালি করে কেটে নিয়েছি। একদম কচি বেগুন, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এই বেগুনের মধ্যে কি মশলা দেব? বেগুনের মধ্যে এই যে মশলা দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, ধনিয়া দিয়েছি, জিরে সাদা জিরে আর দিয়ে দিয়েছি সাদা সর্ষে, আদা, এগুলো সব কিছু দিয়ে আমি বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। এই ডালের বড়িগুলো আমি বিউলির ডাল দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে এই বড়ি, নিজের হাতে তৈরি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব। অল্প তেল দিয়ে ডালের বড়ি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুনটা প্রথমে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দেবো না, তাহলে গলে যাবে। বেগুন ভালো করে ভেজে নিয়েছি, বেগুনটাকে তুলে রেখে দেবো এখন। বেগুন ভাজার তেলের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। সম্বারে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে। সম্বার দিয়ে দিয়েছি আলুর মধ্যে দিয়েছি হলুদ আর লবণ। ভালো করে ভেজে নেব। এই বেগুন আর আলু মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে এইভাবে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার অন্তত এইভাবে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমি নিরামিষ রান্না করছি, সেই জন্য দিয়ে দিয়েছি বড়ি। আলু ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেব। বেটে রেখেছিলাম মশলা, বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। বেগুন আমি এখন দেব না, বেগুন দিলে একদম গলে যাবে। বেগুনগুলো খুবই ভালো, অল্প জাল দিলে বেগুন গলে যায়। ভাজতে গিয়েই তো সব সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। কিভাবে আমি রান্না করছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করে রান্না করলাম কিভাবে। ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলটা ফুটে এলে তারপরে বেগুনগুলো আমি দিয়ে দেবো। লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিচ্ছি। হলুদ তো আমি দিয়ে দিয়েছি কষানোর সময়ই। ঝোল ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই আমার ঝোলটা নামাতে হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু নাড়াচাড়া দিচ্ছি। বেশি নাড়া যাবে না, তাহলে বেগুনগুলো একদম ভেঙে চুরে যাবে। এই যে আস্তেই আছে। ডালের বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বড়িগুলো কি সুন্দর গলে গেছে, দেখতে পাচ্ছেন? আর 1 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। একটু পাতলা পাতলা থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।